সবুজ সকাল মিঠনের পাঠশালা কর্তৃক আয়োজিত আজকের এই পাঠ আলাপে সকলকে স্বাগতম। আজকের আলাপের বিষয় নির্ধারণ করা হয়েছে শঙ্কর মুদি সিনেমা। আলাপের শুরুতেই স্মরণ করছি গুণী অভিনেতা ও শিল্পী রাহুল অরুণোদয়কে, যিনি এই সিনেমায় ক্ষুদ্র কিন্তু খুবই একটা শক্তিশালী চরিত্রে অভিনয় করেছেন। আমরা তার বিধি আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে আজকের এই পাঠ আলাপটি তাকে উৎসর্গ করতে চাই। শঙ্কর মুদি সিনেমার যদি একটু ঐতিহাসিক বা ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলি, শঙ্কর মুদি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 2019 সালে এবং সিনেমাটির গল্প লেখক এবং পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কৌশিক গাঙ্গুলি, শাশ্বত চ্যাটার্জি, অঞ্জন দত্ত, শ্রীলা মজুমদার, অঙ্কিতা চক্রবর্তী, প্রিয়ঙ্কা সরকার, রুদ্রনীল ঘোষ সহ প্রমুখ গুণী অভিনেতা। শঙ্কর মুদি সিনেমার গল্প সাদামাটা ঘটনার কোনো একটা গল্প, সাদামাটা ঘটনার গল্প হলেও এই শঙ্কর মুদির সিনেমার গল্প আমাদের সবার কাছেই পরিচিত, কারণ আমরা এখানের বেশিরভাগ মানুষই প্রান্তিক পর্যায়ের মানুষ এবং আমরা আমাদের সবারই একটা আন্তঃমানবিক সম্পর্ক থাকে আমাদের বাড়ির আশেপাশের বা গ্রামের বা গঞ্জের মুদি দোকানদারের সাথে। মূলত শঙ্কর মুদি সিনেমার মাধ্যমে পরিচালক যেটা দেখানোর চেষ্টা করেছেন তা হলো কিভাবে পুঁজিবাদ এবং পুঁজিপতিদের এবং লগ্নি ব্যবসায়ীদের যে লগ্নি ব্যবসায়ীদের যে ভয়ানক বা করাল গ্রাস এর কাছে ক্ষুদ্র এবং স্থানীয় যে আমাদের যে ক্ষুদ্র উদ্যোক্তা থাকে ওনাদের অসহায় আত্মসমর্পণ। পরিচালক এই সিনেমার মাধ্যমে মূলত একটা সফট রেজিস্ট্যান্স বা নীরব প্রতিবাদ করার চেষ্টা করেছেন, যেখানে তিনি ক্ষুদ্র যে আমাদের স্থানীয় উদ্যোক্তা আছেন এবং ছোট ছোট ব্যবসায়ী আছেন তাদেরকে মূলত সহযোগিতার মাধ্যমে, মানে সম্ভব হলে তাদের সহযোগিতা করার মাধ্যমে যেন হচ্ছে তাদের আমরা সমাজে টিকিয়ে রাখতে পারি। আসলে পুঁজিবাদ এমন একটি শক্তিশালী ব্যবস্থা যা থেকে বের হওয়া পুরোপুরি অসম্ভব। যাই হোক, সিনেমার গল্পে ফেরা যাক। গল্পের কেন্দ্রীয় চরিত্র শঙ্কর মুদি পেশায় একজন দোকানদার, মুদি দোকানদার বা মনোহারি দোকানদার। দেখা যায় শঙ্কর মুদি যে কলোনিতে থাকে বা যে এলাকায় থাকে তার আশেপাশে ছোট্ট বাজারের মধ্যে অনেকগুলো দোকান থাকে, যেখানে হচ্ছে স্থানীয় যে ছোট ছোট বা ক্ষুদ্র উদ্যোক্তারা তাদের বিভিন্ন ধরনের জিনিসপত্রের পসরা বসিয়ে আছে এবং তাদের মধ্যে তাদের কলোনির মধ্যে একটা আন্তঃমানবিক সম্পর্ক থাকে। এই আন্তঃমানবিক সম্পর্কের মাধ্যমে দেখা যায় শঙ্কর মুদি এবং তার আশেপাশের যারা স্থানীয় ওইখানের ব্যবসায়ী এবং অটো স্ট্যান্ডের অটো চালকরা, এরা প্রত্যেকে হচ্ছে যে কারো বিপদে পাড়ায় যখন কেউ বিপদে পড়ে এগিয়ে যায় শুধুমাত্র আন্তঃমানবিক সম্পর্কের কারণে। যেমন হচ্ছে আমি যদি বলি জগা, যিনি হচ্ছে একটা টেইলার্সের দোকান, যিনি হচ্ছে দর্জি, যিনি হচ্ছে কাপড় কেটে মানে মানুষের পোশাক তৈরি করেন। তারপর এইখানে জগান যে ক্যারেক্টারটা আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবনের সাথে একটু কানেক্ট করার চেষ্টা করি বা সম্পর্কিত করার চেষ্টা করি, এখন বড় বড় সুপার শপ বা বড় বড় ফ্যাশন যে কোম্পানিগুলো আছে সেখান থেকে আমরা আমাদের প্রাত্যহিক যে প্রয়োজনীয় পোশাক এটা কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করি। ফলে হয় কি, আমাদের যে স্থানীয় দর্জি বা স্থানীয় যারা কাপড়ের ব্যবসায়ী, এদের হচ্ছে ওয়ার্কিং ডিগনিটি বা প্রফেশনাল যে ডিগনিটি বা এরা হচ্ছে এদের প্রফেশন থেকে বা পেশা থেকে বের হয়ে যাচ্ছেন, মানে বের হয়ে যেতে বাধ্য হয়েছেন। কারণ হচ্ছে আমরা তো এখন একটা ব্র্যান্ড ভ্যালু বলে একটা ব্যাপার থাকে, যে হচ্ছে যদি কোনো কাপড়ের গায়ে নির্দিষ্ট কোম্পানির কোনো ব্র্যান্ডের লোগো থাকে আমরা ওটার প্রতি ধাবিত হই। ওটা যদি মানের দিক থেকেও খারাপ হয় আমরা স্থানীয় পর্যায়ের বা অন্য কোনো যে পোশাক বা যে কোনো জিনিসের ক্ষেত্রেই সেটা আমরা নিতে চাই না। সো ফলে হচ্ছে কি যে ওই স্থানীয় যে এই পেশাগুলোর সাথে সংযুক্ত যে মানুষগুলো, এরা তাদের পেশা আস্তে আস্তে হারিয়ে ফেলতেছে। ফলে একটা নির্দিষ্ট পেশার মানুষ একটা পর্যায়ে দেখা যাবে আর থাকছেন না। যেমন আমরা যদি বলি যারা বাঁশের এবং বেতের কাজ করতেন, প্লাস্টিকের অহরহ ব্যবহারের ফলে এবং সহজলভ্যতার ফলে ওনাদের পেশা কিন্তু হারিয়ে যাচ্ছে। এখন যে আমরা আমাদের কাছে প্লাস্টিক সহজলভ্য, তার মানে কি আমরা প্লাস্টিক ব্যবহার করব না?
অবশ্যই করব প্লাস্টিক, কিন্তু সেটা যদি সম্ভব হয় এড়িয়ে চলার মতো, এবং হচ্ছে আমাদের স্থানীয় যে মানুষজন আছে, স্থানীয় যে পেশার সাথে ওই বাঁশ বেতের কাজ করেন, যেসব এদেরকে ঘরামি বলা হয়, এইসব মানুষদের সাথে যদি একটু তাল মিলিয়ে চলে, তাদেরকে বাঁচিয়ে রেখে যদি সম্ভব হয়, তাহলে আমরা হচ্ছে তাদের সাথে যে আন্তঃমানবিক সম্পর্কটা এটা থাকবে, এবং তাদের পেশাটাও জিয়ে রাখা আমাদের জন্য সম্ভব হবে। যেমন আমাদের দেশি কারবারগুলো শুধুমাত্র যে বাঁশ বেতের কারবারই এরকম না, আরো অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী আছে যাদের ব্যবসা ধীরে ধীরে হারিয়ে ফেলতেছেন। যেমন হচ্ছে আমরা যদি বলি মাঠা বা ঘোল, এই টাইপের জিনিসগুলো এখন হচ্ছে আমরা প্যাকেজের আদলে পাই। এমনকি আমরা যদি বলি যে মুড়ি, আমরা এখন দেখি বড় বড় মাল্টিন্যাশনাল বা ইন্টারন্যাশনাল অথবা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কোম্পানিগুলো মুড়ির মতো চিড়ের মতো আমাদের যে মায়েরা যেগুলো গ্রামে তৈরি করতেন, সেগুলো প্যাকেটজাত আকারে এখন পাওয়া যায়। ফলে হতো কি, আমাদের মা বা আমাদের দাদিরা বা নানিরা যখন ওই মুড়ি ভাজার সাথে তাদের একটা আবেগ মিশে থাকতো, একই সাথে আমরা শুধুমাত্র মুড়ির যে মুড়ি যে স্থানীয় পর্যায়ের মানুষের মুড়ি খাওয়ার বা চিড়ে খাওয়ার যে ব্যাপারটা সেটা হারিয়ে ফেলতেছি তা নয়, কিন্তু তার সাথে সাথে আমাদের ওই আন্তঃমানবিক সম্পর্কটা বা ওই আবেগটা আর থাকছে না। এখন আমি যদি বলি যে আমরা শঙ্কর মুদি সিনেমায় যেটা দেখছি যে স্থানীয় পর্যায়ের জগা, তারপরে নমিতা, শঙ্কর মুদি, কালী, এরা প্রত্যেকে কিন্তু বাধ্য হয়ে এদের পেশা থেকে বের হয়েছেন। মানে এরা নিজেরা ওই পেশায়, নিজেদের পেশায় টিকে থাকতে পারতেছিলেন না, বড় পুঁজিপতিদের এবং লগ্নি ব্যবসায়ীদের সাথে এই মানে প্রতিযোগিতা বা র্যাট রেস বা ইঁদুর দৌড়ি। এখন যে রূপসা, আরেকটা ব্যাপার আছে যে রূপসা সেলুন নামে যে সেলুনটা দেখানো হয়েছে, নারায়ণের সেলুন, এখন বড় বড় হচ্ছে আমাদের যে বিউটি পার্লার বা হচ্ছে মেন্স পার্লার, জেন্টস পার্লার, এই ধরনের যে ফ্যাশন সচেতন যে প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোর ফলে কিন্তু আমাদের যারা হচ্ছে ওইখানে দেখি যদি আমরা, নারায়ণ কিন্তু তার পেশা হারিয়ে ফেলতেছেন, এবং একটা পর্যায়ে এসে আমরা দেখলাম যে হচ্ছে জগা, যে টেইলার্সের মালিক, ও ওর টেইলার্সের দোকানের নাম দিছে ফ্যান্সি টেইলার্স, এবং ও নিজে পোশাক তৈরি না করে নির্দিষ্ট কোনো কোম্পানির বা নির্দিষ্ট কোনো ফ্যাশন ডিজাইন কোম্পানি থেকে সেগুলো আমদানি করে সেগুলো বিক্রি করতে হচ্ছে। এর পেছনের যদি আমরা একটু কারণটা একটু গভীরভাবে লক্ষ্য করি, সেটা হচ্ছে যে সিনেমায় যেটা পরিচালক বারবার দেখাতে চেষ্টা করছেন যে গ্লোবালাইজেশন, গ্লোবালাইজেশন বা গোলকায়ন বা বিশ্বায়ন। বিশ্বায়ন অবশ্যই একটা পজিটিভ একটা মুভমেন্ট বা পজিটিভ একটা কি বলে আন্দোলনও আমরা বলতে পারি, কিন্তু সেই আন্দোলন বা এনলাইটমেন্ট বা আলোকায়নের পিছনে যে বাতির নিচের অন্ধকার, সেই বিষয়গুলোও কিন্তু আমাদের এই দেখতে হবে, যে সেই বিষয়গুলো নিয়ে আলাপ করা খুবই জরুরি। বিশ্বায়নের ভালো দিকগুলো বা পজিটিভ বা ইতিবাচক দিকগুলো আমরা অবশ্যই নিব, কিন্তু সেই সাথে সাথে নেতিবাচকতা যে ব্যাপারগুলো সেগুলো আমাদের আলাপ করতে হবে, তাহলেই না আমাদের আন্তঃমানবিক সম্পর্কগুলো আরো জীবনের সাথে সংযুক্ত করতে পারবো। রবীন্দ্রনাথ ঠাকুর তো বলেছিলেন যে জীবনের সাথে জীবন যোগ করা, না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হবে গানের পশরা। এখন হচ্ছে আবার আরেকটা সিনেমায় পরিচালক যে ব্যাপারটা দেখাইতে চেষ্টা করছেন, সেটা হচ্ছে আমি যদি বলি যে নমিতার দোকানে যে খদ্দেররা আসতো, তারা বলতেছে হচ্ছে যে ব্লাউজের মাপ একটু ছোট, তারপরে হাতা একটু ছোট। এইটা, এটার সাথে যদি আমরা একটু সংযোগ করার চেষ্টা করি, সেটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন কিভাবে হচ্ছে বিশ্বায়ন বা কর্পোরেট গ্লোবালাইজেশনের কাছে আমাদের শুধুমাত্র পণ্য না, মানুষও যে পণ্যায়িত হয়ে যাচ্ছে সেটা বোঝানোর বা দেখানোর চেষ্টা করছেন পরিচালক এখানে। এরপর সময়ের সাথে সাথে যে তাল মিলিয়ে শঙ্কর মোদী যে চেষ্টা করে নাই নিজেকে, নিজের নিজেকে আপ টু ডেট করার জন্য বা নিজেকে নিজেকে একটু পেছনের যে ব্যবসা, তার যে পুরনো ব্যবস্থা, সেই ব্যবস্থা থেকে নতুন ব্যবস্থায় নিজেকে আপগ্রেড করার জন্য তিনি কিন্তু চেষ্টা করেছেন, কিন্তু তিনি পারেন না, কারণ তার তো হাতে ওই পুঁজি নাই। এখানে যদি আমরা একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে যে
আমরা দেখি যে প্রতি বছর যে একজন গার্মেন্টস শ্রমিক 1 বছর বা 2 বছরের মাথায় অন্য 2-3টা গার্মেন্টসের মালিক হয়ে যাচ্ছেন। কিভাবে হচ্ছেন? কারণ তিনি হচ্ছে ওইখানে যে পরিমাণ শ্রমিকদের খাটানো হয় বা শ্রমিকদের খাটিয়ে তিনি হচ্ছে পুঁজির যে তার পুঁজি যে থাকে সেই পুঁজির সাথে সাথে তিনি লগ্নি ব্যবসা শুরু করেন। শুধুমাত্র যে পুঁজি ব্যবসা, পুঁজির যে বিনিয়োগ সেটা করলে সমস্যা ছিল না। যখন তিনি লগ্নি ব্যবসা করেন তখন দেখা যায় কি যে তার একটু কম লাভ হলেও তিনি হচ্ছে ব্যবসাটা চালিয়ে যেতে পারেন বা তিনি ভর্তুকি দিয়ে চলতে পারেন। কিন্তু যখন ক্ষুদ্র ব্যবসায়ীরা কোনো ব্যবসার উদ্যোগে থাকেন তখন তাদের ক্ষেত্রে ওই মানে ক্ষতিটা পুষিয়ে নেওয়া একটু আমার কাছে মনে হয় বা আমাদের কাছে মনে হয় যে অসম্ভব হয়ে পড়েন। এর কারণে দেখা যায় ক্ষুদ্র ব্যবসায়ীরা হচ্ছে তাদের প্রফেশন বা পেশাগুলো ধীরে ধীরে হারিয়ে ফেলতেছেন। এখন আমরা যদি বলি যে এই প্যারাসাইটিক ক্যাপিটালিজম বা রক্তচোষা যে পুঁজিবাদ, এর ভয়ঙ্কর করাল গ্রাসে আমরা শুধুমাত্র যে আমাদের আন্তঃমানবিক সম্পর্কর যে বিচ্ছিন্নতা সেটাই নয়, এ বরং হচ্ছে পুঁজিবাদ পুরোটা টিকে আছে শ্রমিকের ঘামের উপরে। এবং আমরা যদি একটু খেয়াল করি যে হচ্ছে গোটা পৃথিবীর সম্পদ কয়েকজন ব্যক্তি কেন্দ্রিক বা এই গোটা পৃথিবীর সম্পদের মালিক কয়েকজন ব্যক্তি হয়ে যাচ্ছেন। আমি মানে নাম বলছি না, কিন্তু আপনি দেখলে বা আপনারা মানে একটু খোঁজ নিয়ে দেখলে জানতে পারবেন যে হচ্ছে গোটা পৃথিবীর সম্পদের মালিকানা কিছু ব্যক্তির হাতে চলে আসতেছে। ফলে একটা সময় আসবে যখন আমরা গোটা পৃথিবীর সমস্ত মানুষ আমরা হচ্ছে ওনাদের দাসে পরিণত হব। মানে আমরা সমাজ ব্যবস্থার পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তন হতে হতে হয়তো আমরা মানে দাস যুগের দাসদের মতো ব্যবহৃত হব। মানে গোটা পৃথিবীর সম্পদের মালিক যদি তাদের করায়ত্তে চলে যায়, তারা তো আমাদের যে নির্দেশনা দিবেন বা তাদের কাছ থেকে আমাদের খাবার থেকে শুরু করে সবকিছু কিনে মানে কিনতে হবে। এখন পৃথিবীর যে সম্পদ, এই সম্পদ কিন্তু অফুরন্ত, কিন্তু এই সম্পদের বন্টন ব্যবস্থাটা কিন্তু ঠিক নেই। দেখা যায় পৃথিবীতে যে পরিমাণ খাবার নষ্ট হয়, ওই খাবারটা যদি সঠিক বন্টন করা হতো তাহলে কিন্তু এই সমস্যাটা থাকতো না। মানে মানুষ না খেয়ে থাকতো না। কিন্তু এখানে একটা কৃত্রিম সংকট তৈরি করা হয়। দেখা যায় যে হচ্ছে পৃথিবীতে এক প্রান্তে কোনো মানুষ না খেয়ে আছে, কিন্তু অন্য প্রান্তে ঠিকই মানুষ খাবার ফেলে দিচ্ছে। তো আমরা হচ্ছে শঙ্কর মোদী সিনেমা আরেকটা দেখানোর চেষ্টা করছেন যে একটা ছেলে রুদ্রনীল ঘোষ, উনি যে চরিত্রে অভিনয় করছেন যে সংস্কৃতির যে ব্যাপারটা, একবার কৃষ্ণ সাজছেন, একবার অন্যান্য সং সাজছেন। এই যে এখানে যে সং সাজা বা এই কৃষ্ণ সাজা বা এই যে কালচার, এই কালচারের যে ব্যাপারটা সেখানে কিন্তু আমরা দেখি যে কালী এক পর্যায়ে বলে যে ওখানে বিজলি বাতি জ্বলছে, ওইখানে পরবর্তীতে দেখি যে হোলির সময় বা দোলের সময়ে যে একটা বাসায় হচ্ছে তারা বলতেছে যে পার্টি করবে। ফলে আমাদের স্থানীয় সংস্কৃতি কিন্তু হারিয়ে যাচ্ছে। এখন আমরা এই যে এনলাইটমেন্ট বা আলোকায়ন বা গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন বা গোলকায়ন যাই বলি না কেন, এর পিছনে আমরা কালচারাল রিলেটিভিজম বা সংস্কৃতির যে সংমিশ্রণ, এটার সাথে সাথে আমরা যেমন বাইরের সংস্কৃতিকে গ্রহণ করছি, সেটা খুবই ভালো দিক। কিন্তু দেখা যায় সেই সাথে আমাদের বাইরের সংস্কৃতি গ্রহণ করতে যে পশ্চিমা বা সংস্কৃতি বা পাশ্চাত্য সংস্কৃতি গ্রহণ করতে যে আমরা আমাদের প্রাচ্যের ইতিহাস, প্রাচ্যের সংস্কৃতি সমস্ত কিছু হারিয়ে ফেলতেছি। সো আমাদের এই গ্লোবালাইজেশন অবশ্যই আমাদের পজিটিভ বা ইতিবাচক একটা দিক, সেই সাথে আমাদের নিজেদের সংস্কৃতি একটা বাঁচিয়ে রাখার একটা ব্যাপারও পরিচালক এখানে দেখানোর চেষ্টা করেছেন। এরপরে হচ্ছে আমরা পাঠালাপের প্রায় শেষের দিকে, আমি পাঠালাপ শেষ করতে চাই একজন সিনেমায় একজন শিক্ষক চরিত্রে আমরা অঞ্জন দত্তকে অভিনয় করতে দেখছি। অঞ্জন দত্ত দেখা যায় হচ্ছে উনি ব্যাপারটা কোট আনকোট এরকম বলছেন যে হচ্ছে আমরা সব বুঝি কিন্তু বুঝেও কিছু করতে পারছি না। একজন শিক্ষক একমাত্র শেষ পর্যন্ত উনি এই লজ্জিত বোধ করেছেন যে সব শপিং মলে যেয়ে, কিন্তু এই ব্যবস্থার কাছে বা পরিবারের কাছে নিজেকে টিকিয়ে রাখতে তিনিও শপিং মলে গিয়েছেন। এবং তিনি শঙ্কর মোদীকে একটা পর্যায়ে বলেছিলেন, পোষাবে না কর্তা এই অসম লড়াই, লড়াই নয় আত্মহত্যা। এখন এই সমস্ত কিছুর
যে গ্লোবালাইজেশনের বা এনলাইটমেন্টের বা ক্যাপিটালিজমের, আমরা পুরোপুরি ক্যাপিটালিজমকে বা গ্লোবালাইজেশনকে এড়িয়ে যেতে পারি না, কিন্তু আমাদের একটা চেক অ্যান্ড ব্যালেন্স দরকার। যে চেক অ্যান্ড ব্যালেন্স থাকলে হচ্ছে যেখানে পৃথিবীতে একটা শোষিত শ্রেণী আর শোষক শ্রেণী এটা তৈরি না হয়। দেখা যায় যে পৃথিবীতে মানুষের সবসময় একটা হায়ারার্কি থাকে, কিন্তু সেটা যেন 15-20 থেকে না হয়ে 2-20 না হয়ে যায়। আর একটা ব্যাপার যদি আমরা বলি যে পৃথিবীর এই গ্লোবালাইজেশন বা ক্যাপিটালিজমের এর বিপরীতে আমরা যেটা করতে পারি, ক্ষুদ্র ব্যবসায়ীদের বা ক্ষুদ্র উদ্যোক্তাদের যদি সম্ভব হয় আমরা তাদেরকে বাঁচিয়ে তোলার বা তাদেরকে প্রণোদনার মাধ্যমে হলেও যেন যে এই পেশাগুলো টিকিয়ে রাখতে পারি। এই পেশাগুলোর সাথে আমাদের আবেগ, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি, কালচার সমস্ত কিছু টিকে আছে। সুতরাং তারা বাঁচলে আমাদের সংস্কৃতি বাঁচবে, নতুবা আমরা ওই শুধুমাত্র ওই মানুষগুলোকে হারিয়ে ফেলবো না, ওই পেশাগুলোকে হারিয়ে ফেলবো না, আমরা একটা আত্মিক এবং মানবিক সম্পর্কের যে দিক সেটাও ধীরে ধীরে মুছে যাবে। সেটার জন্য আমরা লোকালাইজেশন বা স্থানিক যে উৎপাদন ব্যবস্থা সেদিকে ফিরে যাওয়া আমাদের মনে হয় একটা সমাধান হতে পারে। আহ, এ- আমরা আমি এই পাঠালাপে যে বইগুলোর সহযোগিতা বা যে বইগুলোর সহযোগিতা নিয়েছি বা যে বইগুলোর থেকে একটু তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি, সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় কাজী মশিউর রহমান স্যারের অনুবাদকৃত বই সুখের অর্থনীতি, যে বইয়ের মূল লেখক হেলেনা নরভার খজ, যে বইয়ের নাম হচ্ছে লোকাল ইজ আওয়ার ফিউচার, এবং অরুন্ধতী রায়ের পুঁজিবাদ একটি ভৌতিক কাহিনী, এই বইয়ের। এবং কাজী মশিউর রহমান স্যার তার অনুবাদের বইতে একটা ব্যাপার দেখানোর চেষ্টা করছেন যে একটা সুপার মার্কেট হওয়ার কারণে 276 জন কর্মী তার কর্মসংস্থান হারায়। সুতরাং সবার কাছে অনুরোধ থাকবে, যদি আমাদের দ্বারা সম্ভব হয় শঙ্কর মুদিদের মতো ক্ষুদ্র স্থানীয় যে উদ্যোক্তা থাকে তাদের বাঁচিয়ে রাখার। এ লড়াই আমাদের সবার, এই সংস্কৃতি, এই কৃষ্টি কালচারকে বাঁচিয়ে রাখার, আমার আপনার সবার। হয়তো সিস্টেমের চাপে পড়ে আমরাও হয়তো পারবো না, কিন্তু যতটা পারা সম্ভব হয় চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।